রাজ্য থেকে সত্যি নিশ্চিহ্ন হচ্ছে গুন্ডা কালচার। এবার কি বঙ্গে ভয় আউট ভরসাইন? গুন্ডারা কি বাংলা ছাড়বে? আচ্ছা, গুন্ডারা যদি গুন্ডামি ছেড়ে দেয় তাহলে কি করবেন তারা? ভাবছেন হয়তো হঠাৎ গুন্ডা বা গুন্ডামি নিয়ে পড়লাম কেন। আজ থেকে সরকারিভাবে আইন হিসাবে বলবৎ হলো দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিল 2026। বিধানসভায় পাশ হওয়ার পর লোকভবনে সবুজ সংকেত মিলতেই রাজ্যে চালু হলো গুন্ডা দমন আইন। আজ থেকেই নয়া নিয়ম কার্যকর হলো রাজ্যে। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইন এবং প্রিভেন্টিভ অ্যারেস্ট আইন চালু হওয়ার বিষয়টি জানান। সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে পুলিশকে আর ফোন করতে হবে না। ভারতীয় ন্যায় সংহিতা এবং পুলিশ যে সমস্ত প্রশিক্ষণ নিয়েছে সেই আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারবে। এবার আপনাদের সামনে তুলে ধরব এই আইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। প্রতিরোধমূলক গ্রেফতার। আইন শৃঙ্খলার অবনতি বা হিংসাত্মক ঘটনার আশঙ্কা থাকলে অপরাধ সংঘটিত হওয়ার আগেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে। আটকের মেয়াদ। কোনো সমাজ বিরোধী বা সন্দেহভাজনকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখার বিধান রাখা হয়েছে। নির্দেশ দেওয়ার ক্ষমতা। রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার নির্ধারিত ডিআইজি পদমর্যাদার পুলিশ অফিসাররা এই আটকের। এবার এই আইনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুন্ডা। কাদেরকে গুন্ডা বা সমাজ বিরোধীর আওতায় আনা হবে? গুন্ডা বা সমাজ বিরোধী চিহ্নিত করার বিষয়ে রাজ্য সরকার জানিয়েছে, কোনো ব্যক্তি যদি নিয়মিত সমাজ বিরোধী কার্যকলাপ করে, কোনো সিন্ডিকেট পরিচালনা বা তাতে টাকার যোগান দেন অথবা সমাজ বিরোধী কার্যকলাপকে উৎসাহিত বা সহায়তা করেন, তবে তাকে গুন্ডা হিসাবে গণ্য করা হবে। এমনকি যাদের বিরুদ্ধে অপরাধের দীর্ঘ তালিকা বা হিস্ট্রি শিট রয়েছে তাদেরও এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে। সমাজ বিরোধী কার্যকলাপের সংজ্ঞাও বিস্তৃত করা হয়েছে নতুন বিলে। নয়া আইন অনুযায়ী অপরাধকে গ্রেফতারযোগ্য এবং জামিন অযোগ্য হিসেবে গণ্য করা হবে। আইনের নির্দেশ অমান্য করলে অভিযুক্তের সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হবে, জরিমানাও হতে পারে। কোনো দাগী অপরাধী বা এলাকা ছাড়া করার নির্দেশ পাওয়া ব্যক্তিকে কেউ যদি আশ্রয় দেন বা লুকিয়ে রাখেন, তবে আশ্রয়দাতারও 2 বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। জেলা পুলিশ সুপার বা তার ওপরে পদমর্যাদার কোনো আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে অথবা সরকারের নিজস্ব বিবেচনায় কোনো ব্যক্তিকে আটক করা যেতে পারে যদি অতীতে সংগঠিত অপরাধের জন্য ভারতীয় ন্যায় সংহিতার 111 ধারায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়ে থাকে। সরকার জেলা শাসক বা পুলিশ কমিশনারদের নির্দিষ্ট এলাকায় আটক সংক্রান্ত ক্ষমতা প্রয়োগের অনুমতি দিতে পারে। তবে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া এই আদেশ 15 দিনে বেশি কার্যকর থাকবে না। কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। আটক ব্যক্তির অধিকার রক্ষায় সরকার এমন বিধান রেখেছে যার মাধ্যমে আটক ব্যক্তিকে আটকের কারণ উল্লেখ করে আটকের আদেশের একটি প্রতিলিপি 5 দিনের মধ্যে দেয়া হবে। একটি উপদেষ্টা বোর্ড গঠন করা হবে যেখানে আটকের প্রতিটা ঘটনা 3 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করা হবে। এই আইন অনুযায়ী ভবিষ্যতে সমাজ বিরোধী কার্যকলাপ রোধ কোনো ব্যক্তিকে আটক করা প্রয়োজন বলে মনে করলে সরকারের হাতে তাকে আটক করার ক্ষমতা থাকবে। সরকারের যে দাবি করা হয়েছে শুভেন্দু অধিকারীর সরকারের তরফে, অতীতে প্রতিবাদের আড়ালে বহু ক্ষেত্রে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিশেষ করে 2019-এ নাগরিকত্ব সংশোধনী আইন পাশের পরে মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং হাওড়া সহ একাধিক জেলায় অশান্তি ছড়িয়েছিল। সেই সময় ট্রেন, বাস,
সহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন লাগানো এবং ভাঙচুরের অভিযোগ ওঠে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই সমস্ত ঘটনারও তদন্ত শুরু হয়েছে। আপনাদের কি মনে হয় গুন্ডা দমন বিল কার্যকরের ফলে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য কমানো ও জননিরাপত্তা নিশ্চিত করা কতটা সম্ভব হবে? এই বিল নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।